প্রাণ কোম্পানিতে ৩০০ জনকে চাকরি দিবে, কোনো ধরনের অভিজ্ঞতা লাগবে না। এই চাকরির সার্কুলারটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের স্বনামধন্য পত্রিকা প্রথম আলো পত্রিকায়। আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখুন, গত ১৪ই ডিসেম্বর অর্থাৎ গতকাল এই সার্কুলারটি বাংলাদেশের প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো এটা দেখানোর কারণ অনেকেই বলেন এটা নাকি ভুয়া মিথ্যা, তো আমি দেখিয়ে দিলাম যে দেখেন, প্রথম আলো পত্রিকায় এই চাকরির সার্কুলারটি প্রকাশিত হয়েছে ১৪ই ডিসেম্বর। তাহলে চলুন এখন আমরা জেনে আসি এই চাকরির সার্কুলারে বা এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবে বা এখানে আবেদন করার জন্য কী ধরনের যোগ্যতা লাগবে। তার আগে একটি কথা, আপনি যদি পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরি সংক্রান্ত বিষয়গুলো জানার জন্য অবশ্যই সবাই পেজটিকে ফলো করে রাখবেন এবং যদি পারেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে অন্যরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং যারা প্রাণ কোম্পানিতে চাকরি করতে আগ্রহী তারা যেন এই বিষয়টা সম্পর্কে জানতে পারে। প্রাণ কোম্পানি সাম্প্রতিক সময় তাদের প্রতিষ্ঠানে এটিএমএস এই পদে সার্কুলার প্রকাশ করেছে। আর এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বিবিএ এবং এমবিএ এবং বিএসসি এবং এমএসসি, অর্থাৎ যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে বিবিএ পাশ করেছে, এমবিএ পাশ করেছে তারা এখানে আবেদন করতে পারবে। আর যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে বিএসসি পাশ করেছে বা এমএসসি পাশ করেছে, শুধুমাত্র এই দুই গ্রুপের যারা পড়াশোনা করেছেন তারা এখানে আবেদন করতে পারবে। যারা আর্টস থেকে অনার্স মাস্টার্স করেছেন তারা এখানে পারবে না। শুধু যারা কমার্স থেকে অনার্স পাস করেছে অর্থাৎ বিবিএ পাস করেছে বা বিএসসি পাস করেছে, শুধুমাত্র তারাই প্রাণ কোম্পানির এই সার্কুলারে আবেদন করতে পারবে। আর এই সার্কুলারের পদসংখ্যা হচ্ছে ৩০০ জন, অর্থাৎ প্রাণ কোম্পানি ৩০০ জন এটিএমএস নিয়োগ দিবে এবার এই সার্কুলার থেকে। আর এখানে তারা একটি বিষয় উল্লেখ করেছে যে যাদের কম্পিউটার সম্পর্কে দক্ষতা রয়েছে বা যারা কম্পিউটার পরিচালনা করতে পারে এবং যারা ইংরেজিতে ভালো কথা বলতে পারে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে এখানে আবেদন করার জন্য কোনো ধরনের অভিজ্ঞতা বা পূর্ব কোনো প্রতিষ্ঠানে কাজ করার এক্সপিরিয়েন্স এই বিষয়গুলো চাওয়া হয়নি, অর্থাৎ শুধুমাত্র যারা এমবিএ বা বিএসসি পাস করেছে, কোনো ধরনের কোনো প্রতিষ্ঠানে চাকরি করেনি, তারা এখানে আবেদন করতে পারবে। আর এই সার্কুলারে কিন্তু কোনো বয়সসীমা উল্লেখ করা নাই, অনির্ধারিত। তো যার কারণে আপনার 30 বছর, 35 বছর বা 40 বছর আপনারা এখানে সবাই আবেদন করতে পারবে। সার্কুলারে কোনো বয়সসীমা উল্লেখ করা নেই। আর এই পদের কর্মক্ষেত্র কিন্তু অফিসেই হবে। এখানে আপনাকে মাঠ পর্যায়ে কোনো কাজ করতে হবে না। প্রাণ কোম্পানির অফিসিয়াল কাজ আপনাকে অফিসে এই কাজগুলো করতে হবে। আর এটার কর্মস্থল কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হতে হবে, কারণ প্রাণ কোম্পানির বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলা শহরে প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোতে আপনাকে নিয়োগ হবে। সেক্ষেত্রে আপনাকে দেশের যে কোনো প্রান্তে যারা কাজ করতে আগ্রহী তারা এখানে আবেদন করতে পারেন। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সার্কুলার উল্লেখ করা হয়েছে, এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে, এখানে কোনো মেয়েরা আবেদন করতে পারবে না। আমি আবার বলছি, শুধুমাত্র ছেলেরাই সার্কুলারের জন্য আবেদন করতে হবে। বেতন, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি কিন্তু এই সার্কুলারে উল্লেখ করা নাই, বেতন রাখা হয়েছে আলোচনা সাপেক্ষে। সেক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে আপনার সাথে তারা কথা বলে আপনার বেতন নির্ধারণ করবে। তো বেতনের বাইরে কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে প্রাণ কোম্পানিতে। টিএডিএ বিল, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মাসিক সেলস কমিশন, বাৎসরিক কমিশন, বাৎসরিক শেষে বেতন বৃদ্ধি, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই প্রাণ কোম্পানির এই সার্কুলারতে বা এই পদের জন্য। তো এই চাকরিতে বা এই পদের জন্য আবেদন করার জন্য অবশ্যই আপনাকে bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে হবে। আমি দেখুন স্ক্রিনশটের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। bdjobs.com থেকে কিন্তু প্রাণ কোম্পানির এই সার্কুলারে আবেদন করা যাবে খুব সহজে। আর এখানে কিন্তু আবেদনের মেয়াদ হচ্ছে 11ই জানুয়ারি, অর্থাৎ সামনের মাসের 11ই জানুয়ারি পর্যন্ত এই bdjobs.com এর মাধ্যমে প্রাণ কোম্পানির এই সার্কুলারে আবেদন করা যাবে। তো এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি উপকারী মনে হয়ে থাকলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভিডিওটি তারা শেষ পর্যন্ত দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।